আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েট লস করার জন্য অনেকেই হেলদি রেসিপি খুঁজে থাকেন। আজকের রেসিপিটি তাদের জন্যই। ওয়েট লস করার জন্য আপনারা সকালে ঘুম থেকে উঠে ওটসের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ওটসের রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রোলড ওটস। তারপর নিচ্ছি 8 থেকে 10টি অ্যালমন্ড। এগুলো আমি ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যদি উপরের খোসা সহ খেতে চান তাহলে ধুয়ে সরাসরি এটা দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি বড় সাইজের 2টো খেজুর নিয়েছি। খেজুরগুলো আমি ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আমার এই খেজুরগুলো যেহেতু বড় সাইজের, তাই আমি 2টো খেজুর নিয়েছি। ছোট সাইজের খেজুর হলে আপনারা কিন্তু 3 থেকে 4টি খেজুর অ্যাড করতে পারেন। ওটস ও অ্যালমন্ডের সাথে এখন খেজুরগুলো অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এখন আলমন্ড, খেজুর এবং ওটস দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 20 থেকে 30 মিনিটের মতো। সকালে ঘুম থেকে উঠে আপনারা এগুলো ভিজিয়ে রেখে এই সময়ের মধ্যেই কিন্তু ঘরের অন্যান্য কাজ সেরে ফেলতে পারবেন। প্রায় 30 মিনিট পর ভিজিয়ে রাখা সব উপাদান ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তারপর এর সাথে যোগ করছি 1 চা চামচ পরিমাণ চিয়া সিডস। এখন আমি একটা ফ্রুটস যোগ করছি। তো আমি এখানে আপেল নিয়েছি। একটা আপেল খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে নিয়েছি। আপনারা এখানে পছন্দ মতো কোনো ফল অ্যাড করতে পারেন। কলাও এখানে অ্যাড করতে পারেন। এখন ব্লেন্ডার জারে কেটে রাখা আপেল দিয়ে দিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করছি আমি দারুচিনি গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ দুধ। যেহেতু আমি কোনো চিনি ব্যবহার করছি না, তাই এখানে সর্বশেষ যোগ করছি সামান্য একটু মধু। তারপর সবগুলো উপাদান একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ইজি এবং হেলদি একটি ব্রেকফাস্ট। সকালে ঘুম থেকে উঠে খুব সহজেই আপনারা এটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। ওটস চিয়া সিডসের এই রেসিপি সকালে ঘুম থেকে উঠে খেলে ঘন ঘন খাওয়ার যে প্রবণতা সেটা কমে যাবে। আর ওয়েট লস করার জন্য খুবই হেলদি এই ধরনের রেসিপি। আর খাওয়ার আগে উপরে আমি একটু কাজু বাদাম দিয়ে পরিবেশন করছি। নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।